গুড মর্নিং। তো ওয়েলকাম টু মাই ব্যাক টু ব্যাক চ্যানেল। তোমরা দেখছো চুমকি লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আমি সকাল সকাল ব্লগটা শুরু করছি। এখন বাজে 8:30। তো 8:30 থেকে ডেলি ব্লগ করছি। আমি বাড়িতে কি কাজ করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখনও ব্রাশ করা হয়নি, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। জানো তো চৈত্র মাসে রোববার এলে তো যত সমস্যা, তো ঘরটা বুঝতে হবে, যেহেতু আমরা বার করি তো হলেও আবার বার তো সব পরিষ্কার করতে হবে। তো আমি ঘরটা মুছছি, পোছা দিচ্ছি, পোছা। আচ্ছা, খুব সুন্দর পোছা হয়ে গেছে। তো আমার ঘর পোছা কমপ্লিট হয়ে গেছে। এরপর বাসন মাজবো। তো পোছাটা শেষ হোক। তো এখন দিদি জামা কাচছে, বুঝেছি। তো আমার ঘর পোছা কমপ্লিট হয়ে গেছে। বাসন মাজবো, বাসন মাজার আগে জামা কিছু আছে, জামাগুলো ভিজে দিই যাতে কাচতে সুবিধা হবে। তুই এই যে বাসন মাজছি, ভালো করে মাছ, ভালো করে মাছ, ভালো করে মাছ, খারাপ করে মাছ। ও শুধু ভিডিও বানায় না, কাজও করে বাড়িতে। তো ফ্রেন্ড, আমি বাসন আর কাপড় টাপড় কেচে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার একটা পার্সেল এসছে, তো পার্সেলটা আনতে যাব। আমাকে ফোন করে এক্ষুনি বললে যে চলে এসছে। তো চলো কি পার্সেল এসছে দেখি। সেটা চলে এসছে, এবার খুলে দেখবো। খুবই তো মনের ভিতরে কুতকুত করছে, খারাপ এলে তো অবস্থা খারাপ। আমি যা অর্ডার করি সব মিশো থেকেই করি। শাড়িটা খুব দারুণ এসছে, খুব ভালো, খুব ভালো দেখে মনে হচ্ছে। এবার হাত দিয়ে দেখি কেমন, দেখি ক্যামেরার কাছে। নাইস নাইস, দেখি ক্যামেরার কাছে ভেবেছিলাম তার থেকেও আরো ভালো এসছে। দেখো শাড়িটা, এটা আঁচল, শাড়ির আঁচল, গোটাটা এরকমই কাজ আছে, পাইট পাইট। এটা ব্লাউজ, এটা কাজ করা আছে, এটা হাতের আছে। তো হ্যালো গাইস, তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার স্নান করব। তো বাইরে এত রোদ, গাটা সব পুড়ে যাচ্ছে। তো একটু ফ্যানের হাওয়া খেয়ে নিই, এই যে ফ্যান লাগিয়ে বসে আছি, ফ্যানের হাওয়াটা খেয়ে নিই, তারপর স্নানে যাব। তো স্নান টান করে তোমাদের সাথে আবার কথা। তো স্নান করে চলে এলাম। এরপর অনেকক্ষণ থেকে স্নান করেছি, তারপর মাথায় চিরুনি টিরুনি দিয়ে তারপর তোমাদের কাছে সামনে এলাম। এখন আমি করব আমার বাড়িতে। মেন সমস্যা হচ্ছে বলো তো, আমার বাড়িতে পুজো হয়নি। কাকু মারা গেছিলো বলে পুজো বন্ধ। কাকুর তো বাৎসরিক চায়নি, তাই আমাদের বাড়িতে একটা ছোট্ট গোপাল ঠাকুর আছে, তাকে তো রোজ খেতে দিতে হয়। তো তাকে খেতে দেব। আর তার কিছু জামা কাপড় ধোয়া হয় না, সেই জামা কাপড় ধুয়ে তোমাদের সাথে
কথা বলছি। তো চলো গোপাল ঠাকুরকে করি, লাইটটা জ্বালিয়ে নিই। এই যে গোপালের জামা কাপড় এগুলোই ধুতে হবে, তো আগে এগুলো ধুয়ে নিই। অনেক দিন থেকে আছে আর সময় পাইনি, মানে শীতকাল চলে গেছিলো, তার ব্ল্যাঙ্কেট, মশারি, শীতের জামা কাপড় এগুলো একটু নোংরা হয়ে গেছে, এগুলোকে একটু সার দিয়ে ভালো করে ধুয়ে তারপরে গোপালকে খেতে দিয়ে তোমাদের সাথে দেন কথা হচ্ছে। গোপালকে খেতে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। খেতে দেওয়া শেষ হয়ে গেছে, এবার বসছি। কি বলতো, এত গরম পড়েছে তো, রান্নাটা মা করছে। মাকে বললাম, মা তুমি রান্নাটা করে নাও, আজকে প্রচুর গরম। আর তোমরা ভাবছো সবসময় নাইটি কেন পরি, আর এই গরমে তো কোনো জামা পরতে ভালো লাগে না, নাইটিটাই মনে হয় বেশ। যারা নাইটি পরো তারা ঠিক বুঝতে পারবে যে নাইটি পরলে কত গরমটা কম লাগে। তো মা কি রান্না করছে তোমাদেরকে একটু দেখাই। তো দেখতে তো পেলে মা রান্না করছে, আজকে তো নিরাম, তাই জন্য ভাত হয়েছে আর উচ্ছে আলু ভাজছে। এরপর কি হবে জানি না, আমার যেইটুকু হয়েছে তোমাদেরকে দেখালাম। আর এত গরম দেখো, কপালে টপালে সব ঘাম দিয়ে দিচ্ছে। তো আর কি করব, আমি বসে বসে আমার কিছু কাজ আছে, শেষ করি আর কি। তো সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো কী কী কাজ করলাম সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করলাম, আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবো। প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দেবে। তো আমার সকালেই এইটুকুই কাজ, বিকালে আমি আর কোনো কাজ করি না, যা করে বোন আর মা। তো আমার যেটুকু কাজ সকালের আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন শুধু একটাই কাজ, বসে বসে ফ্যানের হাওয়া খাওয়া। তো আমাকে হাওয়া খেতে হবে, হাওয়া খেয়ে 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 পেটটা ভর্তি করে নিতে হবে। তো চলো আমি হাওয়া খেতে যাই। তো ভিডিওটা এত দূর পর্যন্ত, টাটা।